দীর্ঘ প্রায় 4 দিন যাবত পর আজ কবুতরগুলোকে ছাড়বো। আসসালামু আলাইকুম, আরএম পিজন লাভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। অতিবৃষ্টির কারণে যে নিম্নচাপ হয়েছিল এই 4 দিন একটা মিনিটও কবুতর আপনার ছাড়তে পারে না, আর একটা মিনিটও বৃষ্টিও থামে নাই। তো বৃষ্টি না থামার কারণে দেখেন কবুতরের ঘরের ভিতরে দেখেন চ্যাট বেডে একটা অবস্থা হয়ে গেছে। একদম কবুতর ভিজে 4টা দিন আটকানো ছিল কবুতর, অনেক কবুতর অসুস্থ হয়ে গেছে। তো আজকে দেখলাম যে যেহেতু রোদ উঠেছে আজকে কবুতর ছাড়তেই হবে। দেখেন কবুতরের ঘরের অবস্থা দেখেন একদম চ্যাট বেঁধে হয়ে গেছে। তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে তো ভাবলাম যে কবুতর আজকে ছাড়তেই হবে, আজকে না ছাড়লে কবুতরের অবস্থা খারাপ হয়ে যাবে। অলরেডি 4 দিন কবুতরগুলো আটকানো রয়েছে। তো প্রথমে আমি খাবার এই দেখেন কি অবস্থা হয়ে গেছে। দেখেন কবুতর কিছু কিছু কবুতর অসুস্থ হয়ে গেছে, কিছু কিছু কবুতরের ঠান্ডা লেগে গেছে। এই কারণে ভাবলাম যে আজকে কবুতর ছাড়তেই হবে, আজকে না ছাড়লে কবুতরের অবস্থা খারাপ হয়ে যাবে। তো প্রথমে খাবার পাত্র পানির পাত্র এগুলো পরিষ্কার করে নিলাম, এখন খাবার দিয়ে দেবো। খাবার খাওয়ার পরে কবুতরগুলোকে ছাড়বো, কারণ আমি বাইরের খাবার কবুতরকে খাওয়াই না। অনেক সময় দেখা যায় কবুতর যখন মাঠে খেতে যায়, অনেকে মাঠে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে, ওই খাবারগুলো কবুতর খেলে কবুতর অনেক সময় মারা যায়। এই কারণে আমি কবুতরকে আটকে রেখে যতক্ষণ না কবুতরের পেট ভরে খাবার খাচ্ছে ততক্ষণ কবুতরকে খাওয়াই, তারপরে তাই কবুতর ছেড়ে দিই, যাতে কোনো জায়গায় খেতে না যায় আর উল্টো পাল্টা কিছু খেয়ে যাতে কবুতর অসুস্থ না হয়ে যায়। এই কারণে আমি কবুতরকে ভরপুর খাওয়াই। আগে প্রতিদিন সকালে খাইয়ে নিই, খাওয়ানোর পরে যখন কবুতরের মানে খাওয়ার তৃপ্তি মিটে যায় তারপরে তাই কবুতর ছাড়ি, তাছাড়া আমি কবুতর ছাড়ি না। কারণ আমি বিভিন্ন গ্রুপে দেখছি যে অনেকের কবুতরগুলো ছেড়ে দেয় এবং ওই কবুতরগুলো মাঠে ঘাটে খেতে যেয়ে কীটনাশকযুক্ত খাবার খেয়ে কবুতরগুলো মারা গেছে, সব কবুতর একসাথে মারা গেছে। এই কারণে আমি চাই না আমার কবুতরগুলো হারাতে। কবুতরের খাবার চাহিদাও কমে গেছে বৃষ্টির ভিতরে। দেখেন 2-3 বার দেওয়ার পরে এখন ডাক দিছি, তারপরে তাই খেতে আসছে। অন্য সময় কবুতরগুলোকে খাবার দেওয়ার সাথে সাথে চলে আসে দৌড় মেরে, কিন্তু এখন দেখেন কতক্ষণ পরে আসলো। তো বৃষ্টির সময় এই ধরনের অসুবিধা হয়। তো আজকে যেহেতু রোদ উঠেছে আমি সব কবুতরগুলো ছেড়ে দেবো। একটা আউল কবুতর ছিল অসুস্থ, এইটাই অসুস্থ, এই যে এই আউল কবুতরটাই অসুস্থ। এটার চোখ উঠেছে বৃষ্টির কারণে ভিজে, যে পাখনাগুলোর অবস্থা দেখেন কেমন হয়ে গেছে, ময়লা আবর্জনা জর্জরিত হয়ে গেছে। কবুতরের খোপ আজকে চারিদিকটা উন্মুক্ত করে দেবো, দিয়ে পুরো খোপটা আজকে শুকিয়ে নিব। দেখেন কবুতরগুলো কিছু কবুতর ফিট আছে, আবার কিছু কবুতর অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। বৃষ্টির সময় এই সমস্যাগুলো হয়ে থাকে। তো যদি 1-2 দিন বৃষ্টি হয় তাহলে একরকম হয়, পরপর 4টা দিন এক ফোঁটাও বৃষ্টি থামেনি। তো বৃষ্টির মাঝেও একদিন কবুতর ছাড়ছিলাম, কবুতর ছেড়ে ওই দিন আরও বেশি অসুবিধা হয়ে গেছে। ওই আউল কবুতরটা, ওই যেটা দেখতেছেন ওই সাদা আউল কবুতরটা, ওইটা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে অনেক অসুস্থ হয়ে গেছে। ওই কারণে ওর ট্রিটমেন্ট দিতে হইতেছে। তো প্রথমে খাবার দিয়ে দিই, তারপর ট্রিটমেন্ট দেবো। তো আপনারা সবাই কবুতর রোদটার সাথে সাথে ছেড়ে দিবেন, না হলে চ্যাট বেঁধে অবস্থার ভিতরে কবুতর থাকলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যাবে। তো অনেকে আমার যেমন অতিবৃষ্টির কারণে 4 দিন আমি কবুতর আটকে রেখেছিলাম, আপনারা অনেকে হয়তো আটকে রেখেছেন। তো অবশ্যই আজকে কবুতর ছেড়ে দিবেন, কারণ রোদ উঠেছে আর কবুতর কিন্তু চ্যাট বেঁধে অবস্থায় রাখলে অসুস্থ হয়ে যায়। আমি কখনোই চাই না কবুতরগুলো আটকে রাখতে। যদি খাঁচার ভিতরে হয় অনেক সময় কবুতরে যে পায়খানাগুলো করে খাঁচার ফাঁকা দিয়ে পড়ে যায়, কিন্তু এইরকম অবস্থায় কবুতর পালন করলে কবুতরের পায়খানা বাইরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখেন সব কবুতরগুলো কিন্তু খেতে আসতেছে না, খাওয়ার চাহিদা অনেকটা কমে গেছে। বৃষ্টির কারণে ভিজে থেকে একঘেয়েমি একটা অবস্থা হয়ে গেছে কবুতরগুলোর। দেখেন মোল্টিংয়ের কারণে যে পশম পরিবর্তন করেছিল, নতুন নতুন লাগছিল কবুতরগুলোকে, এখন কিন্তু আবার কালার অন্যরকম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কেউ যদি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।